হ্যালো বন্ধুরা, চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে মধুপুরের সেই বিখ্যাত আনারস বাগানে। এখন আমরা আছি লুচিয়ানগর বাড়ি, আলোক দিয়া মধুপুর টাঙ্গাইল। এখানে আছে আমার গ্রামের চাচাতো ভাই জোনাইদ। ওই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছে এবং কোন টালের আনারস বেশি মিষ্টি হয় সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। যেদিকেই চোখ যায় শুধু বড় বড় পাহাড় আর শুধু আনারস বাগান। এখানে আসলেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর পাহাড় এবং আনারস ডাল। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি পাকা একটি আনারস। জোনায়েদ গাছ থেকে আনারসটি নিয়ে আসলো। এখন আনারসটি আমরা সামনেই নিয়ে যাব কেটে খাওয়ার জন্যে। ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকেও দেখাচ্ছি, দেখেন কতগুলো আনারস ধরে আছে। প্রত্যেকটি গাছের মধ্যে বড় বড় আনারস ধরে আছে। এই কাঁচিটি দিয়ে আমরা আনারস কেটে খাবো। এখানে এসে আমার অনেক সুন্দর লাগলো, আর এখানে জায়গাটা অনেক সুন্দর। সামনে এই কাঁঠাল গাছের নিচে আমরা এখন বসে আনারসটি কেটে খাবো, আর আনারসটি কেমন লাগলো আপনাদেরকে জানাবো। সামনে এই গাছে কাটিং নেন বড় ভাই, এবার এখানে কন্ডি হচ্ছে। এখন এসে পড়েছি কাঁঠাল বাগানের নিচে, এখানে বসে আনারসটি কাটা হবে। আনারসটি দেখে অনেক সুন্দর লাগতেছে, দেখে জিভে জল চলে এসেছে। আনারসটি কাটার পাশাপাশি সবাই গাছের ছায়াতে বসে একটু রেস্ট করে নিলাম। ইনি আমার চাচাতো বড় ভাই, ঢাকা থেকে এসেছে। এদিকে প্রায় আনারস কাটা শেষ। আর এই হলো আমার আরেক চাচাতো ভাই। আনারসটি অনেক রসালো, খেতে যে কেমন হবে। কাটার সময় রস পড়তেছে অনেক, আর নিচে তো অনেক রস পরে ভরে গিয়েছে। জুনায়েদ আনারসটি তুলে আনছে, তাই জুনায়েদকে দিয়ে শুরু করলাম। খাওয়ার পাশাপাশি একটু মজা করে নিলাম। আর এই কথাটি না বললেই নয়, টক মিষ্টিতে ভরপুর আনারসের রাজ্য মধুপুর। আসলে মধুপুরের আনারস অনেক মিষ্টি। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ব্লগটি এখানেই শেষ। আসসালামু আলাইকুম।